দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শেরপুর সদর উপজেলার চরমচারিয়া ইউনিয়নের টালিয়াপাড়া সামাজিক কবরস্থানের জমি দখল ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার তথ্যটি মিথ্যা বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন অভিযুক্ত মোশাররফ হোসেন। শনিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন গণ অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের নেতাকর্মীরা। শনিবার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ ও মিছিল করেন তারা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমান এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখা। শনিবার বিকেলে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাহারছড়ায় ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা বিএনপির সভাপতি ডাক্তার ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল এবং জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার বিকেলে চান্দনা চৌরাস্তা থেকে মিছিল বের করা হয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ও জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। শনিবার রংপুর মহানগর শাখা শ্রমিক গণ অধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে ভোলার লালমোহনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি বৃদ্ধি এবং অন্যান্য খাতে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে 9 দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পাট রপ্তানি অব্যাহত রাখা এবং পাট খাতকে ঘিরে ষড়যন্ত্র বন্ধের দাবিতে রংপুরের কাউনিয়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আমরা পাই বিদেশে পাট রপ্তানি করলে। গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর রাজিউর রহমানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হীরার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের 4 নম্বর ওয়ার্ডের আটিক গ্রামে হীরার নিজ অফিস কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় চার্জশিট দাখিল করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। সকালে চৌরঙ্গী বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।